আচ্ছা বলেন তো, প্রিয় মানুষটাকে গিফট দিতে এবং প্রিয় মানুষটার কাছ থেকে গিফট পেতে কে না পছন্দ করে? আমার তো গিফট পেতে এবং দিতে ভীষণ রকমের পছন্দ। এই পাঞ্জাবির ডিজাইনটা এত বেশি সুন্দর সামনে থেকে, ক্যামেরায় আমি জানি না কতটা ফুটিয়ে তুলতে পারতেছি। তবে খুব ইজিতে আপনারা তৈরি করে কিভাবে আপনার প্রিয় মানুষটাকে দিতে পারেন সেটার সহজ মাধ্যম আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এই যে স্টোনগুলি, এইটা কিন্তু দুইভাবেই বসানো যায়, আয়রন করে এবং গ্লু দিয়ে। সবটাই ডিটেলসে দেখিয়ে দেব। তো আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি মৌসুমী। তো এই ড্রয়িংটা কিন্তু এত পরিমাণে ইজি, যত ঘিজিবিজি দেখুক না কেন এটা কিন্তু খুব ইজি। জাস্ট আপনি একটা স্ক্রিনশট নিয়ে তারপরে স্কেলার কলম নিয়ে বসে যাবেন, ইজি এঁকে ফেলবেন। আমি কিন্তু এটা কলম দিয়ে বসে এই লাইনগুলো স্কেল দিয়ে এঁকেছি। তো এইটার মাপ আসলে বলার কিছু নাই, এ কারণে যে এটা কিন্তু ছোট সাইজের পাঞ্জাবি আমার ছেলের জন্য। আপনারা যদি বড় সাইজের পাঞ্জাবি করতে চান তাহলে এই যে দাগগুলো আর একটু বেশি পরিমাণে বাড়িয়ে নেবেন। আর এই যে গ্যাপে গ্যাপে আমি আমার ইচ্ছা মতো ডিজাইন দিয়েছি, মানে কোনো ধরা বাঁধা রুলস কিছু মেনে দিই নাই। যেখানে কোথাও ফুল দিয়েছি, কোথাও বক্স দিয়েছি, কোথাও পাতা দিয়েছি, মানে এলোমেলো একটা হজবরল ডিজাইন। কিন্তু একটু জাস্ট কার্ভ করে দিয়েছি বড় ছোট করে, এজন্য কিন্তু এত বেশি সুন্দর এসেছে। তো এটা কিন্তু অনেক বেশি সহজ, পাতা চৌকা বা এই যে সব কিছু কিন্তু যে কেউ চাইলেই আঁকতে পারবে, যারা মোটামুটি একটু আঁকতে পারে। তো এই ডিজাইনটা কিন্তু সেভাবেই করা, কোনো লতা পাতা প্যাচ ঝামেলা নেই, এজন্য ডিটেলসে দেখালাম না, কারণ খুব ইজি প্রত্যেকটা মানে আঁকার ডিজাইন। তো যাই হোক, সেলাইটা একটু দেখাচ্ছি। আর প্রতিটা সেলাই আমি চেষ্টা করেছি সহজে করার, কারণ কি আমি অনেক জটিল কাজ নিজেই পারি না, আপনাদেরকে কি শেখাবো। আমি সবসময় নিজের সহজটা করি, আর আমি যেটা করি আমার পরিবারের জন্য করি। তো আমি মনে করি কি যে সহজভাবে দেখাই, তাহলে এটা আপনারা আপনার পরিবার কাছের মানুষের জন্য তৈরি করতে পারবেন। তো আমি আমার বাচ্চাদের জন্য নিজের জন্য যা করি ওটাই আপনাদের সাথে শেয়ার করি। তো কথা বলতে বলতে কিন্তু এই লাইনটা দেখানো হয়ে গেল। এটা কাঁথা স্টিচ আর কি, ফোর যেটা। তো এই যে একটু সামনে পেছনে করে করে নিচ্ছি, এইটা 4টা লাইন আর 4 গুণ সুতা, সিনথেটিক সুতা 4 গুণ করে নেয়া। তো আমি আসলে ডিটেলসে কি দেখাবো, মানে ভিডিও দেখেই যারা একটু মোটামুটি সেলাই সম্পর্কে আইডিয়া রাখে তারা আর কি করতে পারবে। আর এবার আসি ফুলে। তো এই যে 5 পাপড়ির ফুলটা, এটাও কিন্তু কাঁথা স্টিচ ফোরই। জাস্ট একটু এই যে ঘুরিয়ে ঘুরিয়ে, এটা আমি 3 গুণ সুতা নিয়েছি। এই যে চারিদিক দিয়ে শুধু ঘুরালেই হবে, মানে আহামরি কিছু না। আপনারা দেখা যায় যে 1টা 2টা ফুল যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার আয়ত্তে চলে আসবে, খুব সহজেই আপনারা পেরে যাবেন। সেলাই জিনিসটা আসলে হাতে কলমে ধরে শেখানোর কিছু না, এটা জাস্ট আগ্রহ। আর ম্যাক্সিমাম মানুষই কিন্তু সেলাই কাজ জানে, শুধু ধৈর্যের অভাবেই করতে চায় না। তো আমি বলি কি, অবসর টাইমে আমরা আসলে অনেক কিছু করে সময়টা নষ্ট করি। আপনারা বই পড়বেন, আমি আপনাদের ভালো সাজেশন দিতে পারি। আসলে যদি অনেক বেশি অন্য মানুষের সাথে কথা বলে তাতে কিন্তু আমরা গীবতের সম্মুখীনও হয়ে যাই। তো বই পড়বেন আর টুকিটাকি ঘরের কাজ করবেন, দেখবেন আসলে সময়টা খুব সুন্দর কাটবে। আল্লাহর ইবাদত করবেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন। তো যাই হোক, এই যে ফুলটা শেষ করে আমি পাতার সেলাইতে চলে এলাম। তো এটাকে আমি আসলে গিট ভরাট নামেই জানি ছোট থেকে। এটার অন্য কোনো নাম যদি আপনারা জেনে থাকবেন আমাকে জানাবেন প্লিজ। তো যাই হোক, পাতা বা যেকোনো আমি মানে সেলাই করতে গেলে এই টাইপের এই ভরাট সেলাইটা দিয়ে আমি মিডিলটা ভাগ করে নিই, তাহলে হয় কি যে 2টা সাইড না সমান হয়। আর না হলে দেখা যায় পাতার একটা সাইড থেকে ধরলে অনেক সময় দেখা যায় যে আরেকটা সাইডে 2 পাশে সেলাই মিলে না। মানে আমার সুবিধার জন্য এই সেলাই কাজটা যে যার নিজের সুবিধার মতো। আপনাদের সাথে জাস্ট একটু আইডিয়া শেয়ার করা, মানে অনেকের অনেক আইডিয়া দেখলে না নিজে মোটামুটি একটা বেসিক ধারণা পাওয়া যায়, এই আর কি। তো এই যে এখন পাতাটা সেলাই করা দেখিয়ে দিচ্ছি, কারণ বাকি সেলাই সব একদম সেম সেলাই। এই যে এটা একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি বাড়িতে যখন গিয়েছিলাম তখন এটা একটু সেলাই কাজ তো সূক্ষ্ম কাজ, একটু টাইম নিয়ে লাগে। তো তখন বাড়িতে যাওয়ার সময় আমি এই পাঞ্জাবিটা সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো বাকি ভিডিওগুলো আমি আগে যা শেয়ার করেছি ওটা বাড়িতে বসেই। আর দেন এই কাজটা আমি বাসায় এসে করেছি। কি বলবো, আসলে আমি যে কবে থেকে অসুস্থ এবং আমার বেবিরাও অসুস্থ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার আসলে কথা বলতেও কষ্ট হয়, আর আপনাদের সাথে ভিডিও চাইলেও শেয়ার করতে পারতেছি না। মানে বাচ্চাদের পিছনে এত বেশি সময় দিতে হয় আর নিজে শারীরিকভাবেও সুস্থ না।
তো যাই হোক, নিশ্চয়ই আল্লাহ যেটা করেন তার বান্দার মঙ্গলের জন্যই করেন। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের মাঝে কিন্তু সেলাইটা সহজে শেয়ার করে দিলাম। তো চেষ্টা করবেন আপনারা, আসলে বলার কিছু নাই। সেলাই জিনিসটা আমি আগেই বলেছি যে আগ্রহের ব্যাপার। যে আগ্রহ করবে সে খুব ইজিতেই করতে পারবে। কিন্তু আমার এই ছোট্ট এই প্রসেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা আমার পেজের সাথে আছেন, আমার চ্যানেলের সাথে আছেন, তাদেরকে অনেক বেশি আন্তরিক ধন্যবাদ, এতটা যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ভিডিওর এই পর্যন্ত যদি সামান্য একটু ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনাদের একটু লাইক, একটু সাপোর্টে আমাদের কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা। একটা ভিডিওর পিছনে আমাদের অনেক শ্রম যায়, আসলে সেটা যারা ভিডিও মেক করে তারাই বলতে পারবে। 3-4 মিনিট 7 মিনিটের একটা ভিডিও আপনাদের কাছে পৌঁছাবার জন্য আমাদের অনেক শ্রম দিতে হয়। তবে আপনারা যদি একটু লাইক দেন, পাশে থাকেন, তাহলে আমরা অনেক অনুপ্রেরণা পাই। আর যদি কোনো সাজেশন দেন তাহলে তো ভীষণ খুশি হব। যেহেতু আমি নতুন, আমি আসলে বুঝতে পারতেছি না কিভাবে কি করা প্রয়োজন। আর দিক নির্দেশনা পেলে তো সত্যিই অনেক বেশি কৃতজ্ঞ থাকব। তবে যতটুকু করেছি নিজের চেষ্টায় করেছি। যাই হোক, আসলে অনেক বেশি কথা বলে ফেললাম। আর সেলাই তো ডিটেলসে বলার তেমন কিছু নেই। অনেকের আমার বকবক বিরক্ত লাগতে পারে, তো আপনারা আসলে সাউন্ড বন্ধ করে দেখবেন। তো আমি মিউজিক ইউজ করতে পারছি না, কারণ যদি কোনো মানে কপিরাইট এই টাইপের ইস্যু চলে আসে, এজন্য। তো কি আর করার, শুধু মুখেও তো ভিডিও দেখতে ভালো লাগে না, এই আপনাদের সাথে একটু বকবক করি। তো কি আর করার, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ যারা আমার এই ছোট্ট পরিবারটার সাথেই আর কি এতটা মানে ভালোবাসা দিয়ে রয়ে গিয়েছেন। তো যাই হোক, এটা কিন্তু আয়রন স্টোন। এই স্টোনগুলো কিন্তু সিঙ্গেল ঝুরা হিসেবে কিনতে পাওয়া যায়। আর এটা অনেক আগে যখন প্রথম টাইমে আর কি আয়রন স্টোন বেস্টোনের কাজ বের হয়েছিল, সেই টাইমের স্টোন আমার কালেক্ট করা। তো তখন কিছু কাজ করেছিলাম আর সেভাবেই রয়ে গেছে। তো দেখা যায় এটার পরে কোনো কাজে ব্যবহার হয় নাই। তো সিঙ্গেল করে এক পিস নিয়ে দেখিয়ে নিলাম। তো এইভাবে আর কি এক একটা পিস স্টোনগুলো আর কি যেখানে যেখানে বসানোর প্রয়োজন ওখানে বসিয়ে নিয়ে, মানে দুইভাবেই আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে স্টোনটা খুব ইজি বসানো যায়। মানে আর কাজ যেহেতু এটা করতে তো একটু সময় লাগবে, বিরক্ত হলে তো শেখা যাবে না। যাদের শেখার আগ্রহ থাকবে তারা কিন্তু সময় নিয়েই শিখবে। তো যাই হোক, এভাবে স্টোন সিঙ্গেল করে করে আমি এই যে ফুল বা যেখানে বসাতে চাই ওখানে বসিয়ে আয়রন দিয়ে প্রেস করতে হবে। তো মানে এমনভাবে করতে হবে কাপড়টা যেন না পুড়ে যায়, তবে একটু হিট প্রয়োজন, না হলে তো আপনার আর কি এটা নিচে যে আঠাটা এটা গরম হয়ে দেন কাপড়ের সাথে লেগে যাবে। তো ফার্স্ট টাইমে আয়রন স্টোনগুলো আমি আয়রন দিয়েই বসিয়েছি। আর আপনাদের দেখার জন্য পরবর্তীতে আবার আমি গ্লু দিয়ে বসিয়েছি। তবে আর এই যে কাপড়টা, এটার নিচে আমি কিন্তু একটা আর কি এক্সট্রা কাগজ দিয়ে নিয়েছি, কারণ এই আঠাটা এটার নিচে যে আঠাটা থাকে মোটামুটি ভালোই গ্লু, দেখা যায় নিচের কাপড়টাও ধরে যাবে। তখন কিন্তু টানাটানি করতে গেলে পাতলা কাপড় হলে আবার ছিঁড়ে যায়। তো এই কাজ করতে গেলে একটু সাবধানেই কাজ করতে হবে। এই যে পাঞ্জাবির ভেতরে কিন্তু একটু সাদা দেখা যাচ্ছে, যে আমি একটা কাগজ দিয়ে নিয়েছি। এই তো যাই হোক, আর পরবর্তীতে এই যে B6000 এই গামটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির। আর এইটা দিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি ইজি। তো আমি এক্সট্রা একটা কাপড় বা টিস্যু নিয়ে নেবেন, যে মুখটা ক্লিন করে নিলে, কারণ এই আঠাটা না অনেকটা আঠালো আঠালো দেখা যাবে, যে মানে উপরে একটা সুতার মতো লাইন ক্রিয়েট হয়। তো প্রতিটা মুছে নিলে আর কি ক্লিন থাকে কাজটা, এই আর কি। তো আমার এই যে ওভারলক মেশিনের আর কি সুইতে সুতা ভরার যে এটা থাকে, তো ওইটা দিয়ে স্টোনটা উঠাতে খুব বেশি ইজি। তো আমি ওইটা দিয়েই আর কি স্টোনটা উঠিয়ে ঠিয়ে বসিয়ে নিচ্ছি। আসলে এটার ফাইনাল লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। হাতে সেলাই করতে টাইম লাগছে, বাট স্টোন বসাতে তো মানে পুরোটাই আধা ঘন্টার বেশি আমার টাইম লাগে নাই। পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখেন কতটা বেশি সুন্দর হয়েছে। আর মাশাল্লাহ আমার বেবিকে পরার পরও খুব দারুণ দেখাচ্ছিল। তো যাই হোক, আপনারা আপনাদের প্রিয় মানুষটাকে দিবেন, বলবেন যে এটার প্রতিটা ফোরে ফোরে আপনার ভালোবাসা মিশে আছে। আসলে একটা কাজ তো শুধু মানে একটা কাজ না, এটার পিছনে আমাদের অনেক কিন্তু আবেগ, ভালোবাসা, শ্রম জড়িত থাকে। তো তেমন প্রিয় মানুষটাকে দিলে অবশ্যই সে বুঝবে।